নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাদশাহী ধোঁকার ডালনার রেসিপি। তাহলে রেসিপিটি দেখার আগে উপকরণগুলো দেখে নিন, আর উপকরণ দেখা হয়ে গেলে সঙ্গে সঙ্গে চলে আসুন রান্নাঘরে এই বাদশাহী ধোঁকার ডালনা রান্না করে নিতে। প্রত্যেকের মুখে হাসি ফুটবে, কথা দিলাম। তাহলে প্রথমেই নিয়ে নিচ্ছি মটর ডাল, আর এখানে আমি দুরকম ডাল মিশিয়ে ধোঁকার ডালনাটা রান্না করব। এবার নিয়ে নিচ্ছি ছোলার ডাল, আর দুটো ডালই কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি। এবার ডাল দুটোকে আগের দিন রাত্রেই আমি ভিজিয়ে রাখছি, পরের দিন রান্না করব বলে। এখন ধুয়ে নিচ্ছি না, কিন্তু ঠিক বেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নেব। আরেকটা কথা বলি, কেউ চাইলে যে কোনো একরকম ডালেও কিন্তু ধোঁকার ডালনা করতে পারেন। এবার চলুন মিক্সির জারে নিয়ে নিই ডালগুলোকে। বলেছিলাম না বাটার আগে ধুয়ে নেব, তাই ধুয়ে কিন্তু আমি নিয়েছি। প্রথমে নিয়ে নিলাম ছোলার ডাল মিক্সির জারে, এরপরে নিয়ে নিচ্ছি মটর ডাল মিক্সির জারে। আচ্ছা, তবে উভয় ডালই কিন্তু মিহি করে পেস্ট করতে হবে। মিহি করে পেস্ট করলে ধোঁকা কিন্তু একদম ভেঙে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 1 ইঞ্চি মতো আদা কুচি, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর চিনি। বাটার সময় দিয়ে নিলে ধোঁকা যখন করব তখন আর আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়বে না। এই যে দেখুন, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার চলুন রান্নায় যাই। ধোঁকাটা তৈরি করতে হবে তো, তাহলে ডাল বাটাটা আগে একটা বাটিতে ঢেলে নিই। এতে মিক্সির থেকে বের করে নিতে সুবিধে হবে। আগুনের তাপে ঢালার সময় কিন্তু অসুবিধে হতে পারে। গ্যাসের আছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। ফ্রাই প্যানের চারপাশে ঘুরিয়ে নিলাম। এবার ফোড়ন দিয়ে দেব। তার জন্য নিয়ে নিচ্ছি জোয়ান। জোয়ানটাকে হাতের তালুর মধ্যে নিয়ে 2 হাতের তালু দিয়ে ভালো করে ঘষে তেলে দিয়ে দিলাম। এতে কিন্তু জোয়ানের গন্ধটা বেশ ভালো আসে। এবার দিয়ে দেব হিং। জোয়ান আর হিঙের যুগলবন্দি কিন্তু এই ধোঁকার ডালনায় দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি ধোঁকার জন্য বেটে রাখা 2 মিশ্রণের ডাল। এবার চলুন এটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ খানিকটা সময় ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে ফোড়নটা সম্পূর্ণ ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। আচ্ছা চলুন, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিই হলুদ। খুব বেশি কিন্তু দিতে হবে না, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, রঙটা ভালো আসবে সেই কারণে। দেখুন বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আর ধোঁকার ডালনার জন্য যে ধোঁকার মিশ্রণটা, সেটা কিন্তু খুব বেশি ড্রাই করা যাবে না। হালকা একটু ড্রাই হয়ে আসলেই সেটাকে উনুনের আঁচ থেকে নামিয়ে নিতে হবে। যেই পাত্রে ধোঁকাটা তৈরি করব সেই পাত্রের গায়ে কিন্তু ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি। ওদিকে ফ্রাই প্যানের মধ্যে কিন্তু ধোঁকার মিশ্রণটা পুরো রেডি। এই যে এটা এবার এখানে ঢেলে দেব। একটা কথা বলি, যদি মনে হয় যে মিশ্রণটা একটু ড্রাই হয়ে গেছে, তাহলে কিন্তু সামান্য জল দিয়ে মিশ্রণটাকে একটু কাদা কাদা করে নিতে পারেন। এবার হাত দিয়ে চেপে চেপে এই পাত্রটার মধ্যে ভালো করে আমি কিন্তু ধোঁকার মিশ্রণটাকে বসিয়ে দিলাম। একটা খুন্তির সাহায্যে ভালো করে ওপরের সারফেসটাকে সমান করে নিলাম। ওপর থেকে চাপ দিলে নিচের সারফেসও কিন্তু খুব ভালোভাবে সমান হবে। 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। চাইলে কেউ বরফি আকারে কাটতে পারেন, আবার চাইলে কেউ
ত্রিভুজাকারেও কাটতে পারেন, আবার আমার মতো কেউ স্কোয়ার শেপেও কাটতে পারেন, সেটা যার যার পছন্দ। তাহলে আপনারা কাটটা একটু দেখে নিন কিভাবে কাটছি আমি। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি ধোকা খুব বেশি মোটা হয়ে যায় তাহলে ভেতর অবধি গ্রেভির স্বাদ যাবে না। আবার খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ধোকা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করুন, এতে কিন্তু আপনাদের ধোকা ভাঙবেও না, আর ভেতর অবধি গ্রেভির স্বাদ যাবে। এই কোণার থেকে আগে একটু ধোকার টুকরো তুলে নিলাম, তারপর উল্টো দিকের কোণার থেকেও একটা টুকরো তুলে নিচ্ছি। তারপরে কিন্তু মাঝখান থেকে টুকরোগুলো তুলব, এতে ধোকার টুকরোগুলো তোলার সময় সুবিধে হবে। আর প্রত্যেকবার ধোকার টুকরো তোলার সময় ছুরিটাকে একটু পরিষ্কার করে নিতে হবে, তাতে ধোকার টুকরোগুলো ভালোভাবে উঠবে। এবার এই যে ছুরির সাহায্যে একটু আলগা করে এবার খুন্তি দিয়ে তুলে নিলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন সমান হয়েছে উভয় দিকের সারফেস, প্লাস ধোকাটা কিন্তু খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। এইভাবে পরপর ধোকার টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি। তাহলে সব কটা টুকরো তুলে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি একেবারে ভাজার জন্য। এই যে গ্রেভির জন্য এই কটা টুকরোই নিয়েছি, বাদ বাকি টুকরো ডালের মুখে ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। ডুবো তেলে এই ধোকাগুলো ভেজে নেব বলে। তেলটা মিডিয়াম মতো গরম হয়ে গেছে, এবার এক এক করে টুকরোগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। আমি এখানে 3টে করে টুকরো দিয়েছি, চাইলে আপনারা কেউ বেশি করেও টুকরো কিন্তু দিতেই পারেন। এবার এই টুকরোগুলোকে আমি ভেজে নেব মিডিয়ামভাবে, মানে খুব বেশি কড়া ভাজবো না, তাতে কিন্তু ঝোলে বা গ্রেভিতে এই ধোকার স্বাদ খুব বেশি আসবে না। দেখুন ধোকার টুকরোগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওহো, কি বেয়াদপি শুরু করেছে দেখুন তো, ধোকার টুকরোগুলো একসাথে যেন উঠতেই চাইছে না। এবার উঠেছে। এবার 3টে ধোকাকেই আমি তুলে নিলাম। পরের ব্যাচের জন্য আবারও কিন্তু 3টে ধোকা দিয়ে দেব। এগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। যে কটা ধোকা গ্রেভির জন্য ভাজবেন সে কটা ধোকা একটু হালকা করে ভাজলে খেতে ভালো লাগবে, কিন্তু যে ধোকাগুলো ডালের মুখে খাবেন সেই ধোকাগুলো কিন্তু কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার চলুন সব কটা ধোকা ভেজে নিয়ে আসি। আর তার আগে একটা পেস্ট তৈরি করে নিই। এখানে 7-8টা কাজু বাদাম আছে, আর 2 চামচ মতো চার মগজ আছে। এই দুটোকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। আমি এর সাথেই দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। এখানে 1/2 ইঞ্চি আদা নিয়েছি। এবার এই আদা, চার মগজ আর কাজুকে দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার চলুন আবার রান্নায় যাই। ধোকাগুলো এর মধ্যে ভাজা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। গ্রেভি তৈরি করব যেহেতু, তাই ওই ভাজা তেলটা আর দিলাম না। তেলটা গরম হয়ে গেছে, এতে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখবেন এই আলুগুলোর স্বাদ কিন্তু দারুণ লাগবে খেতে। মোটামুটি কিন্তু গোল্ডেন কালার ধরে গেছে আলুগুলোতে। এবার আলুগুলো তুলে নেব। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দিলাম আস্ত জিরে,
2টো এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো, 3-4টে লবঙ্গ, 1-2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। ভালোভাবে ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম এতে জল, কারণ গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না গুঁড়ো মশলার থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে টমেটোটাকে আমি একটু ঘষে নিয়ে তারপরে দিয়েছি। টমেটো ঘষে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। টমেটোরও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও তো দূর করতে হবে, তাই না? দেখুন তেল ছাড়তে কিন্তু আস্তে আস্তে করে শুরু করেছি। এবার দিয়ে দেব সেই পেস্টটা, কাজু, চারমগজ আর আদার পেস্ট। এই পেস্টটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে নাড়াতে হবে। এই সময় কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্রেভির থেকে তেলও ছাড়ছে। ঠিক এই সময় দিয়ে দিলাম 2টো আস্ত কাঁচা লঙ্কা, স্বাদের জন্য নয়, গন্ধের জন্য। দিয়ে দিলাম ভাজা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে আলুর টুকরোগুলোর স্বাদও কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল। এই জলটা এবার একটু ফুটে উঠতে শুরু করছে, ঠিক তখন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম। এবার দেখুন বেশ ভালো করে কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দেব ঢাকা, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট ঢাকা দিয়েছিলাম। দেখুন গ্রেভিটাও অনেকটা কমে এসছে আর আলুগুলো ভালোভাবে নরম হয়েছে। এবার দিয়ে দেব ধোকার টুকরোগুলো। সাবধানে ধোকার টুকরোগুলো কড়াইয়ের সাইড ধরে ধরে আগে দিয়ে দেবেন, তাহলে ধোকার টুকরোগুলো ঝোলের মধ্যে একটা সিকোয়েন্স ওয়াইজ থাকলে আপনাদের পরে তুলে নিতে সুবিধে হবে, আর তাতে ধোকার টুকরোগুলো একদম ভাঙবে না। এবার আবারও কিছুক্ষণ ফুটে উঠতে দিতে হবে। তারপর এতে দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে বেশ ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু এখানে সম্পূর্ণ সুগন্ধের জন্য। এখানে আমি কোনো গরম মশলার ব্যবহার করলাম না। দেখুন পুরো রান্নাটা হয়ে গেছে। আজকের এই বাদশাহী ধোকার ডালনা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই ধোকার ডালনা দিয়ে যেমন ভাত, রুটি, পরোটা খাওয়া যাবে, তেমন ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে দারুণ লাগবে। তাহলে রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো তো নিশ্চয়ই লেগেছে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে। আপনারা সবাই ভালো থাকবেন।